শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশকে নতুন করে গড়তে সবার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। I hope you'll have patience and stay with us. Help us. ছাত্রদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। Bangladesh witnessed the second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country. But only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় কূটনৈতিকদের সঙ্গে ব্রিফিংয়ের বিষয়বস্তু তুলে ধরেন তিনি। উনি বলেছেন যে এই ভ্যালিয়েন্ট স্টুডেন্টদের কারণে এবং স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায় সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন, যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে এবং যেখানে হিউম্যান রাইটস ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিসিটি, দেয়ার রিলিজিয়ন, দেয়ার জেন্ডার, হোয়াট এভার ইট ইজ, তাদের এটা ফুললি প্রোটেক্টেড হবে। শফিকুল আলম জানান, কূটনৈতিকদের পরামর্শ ছিল স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করা। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সব সেক্টর সংস্কার করার পরই নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন। এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।